এই যে এগুলো এগুলো বাড়িছে, এগুলো এখন ফেলে দেব। আগে তো ফেলে দিতাম, এখন আর ফেলবো না, এগুলো দিয়ে এখন জ্যাম তৈরি করবো। অনেকদিন আগে কিনে রাখছিলাম, তো ওটাও দিবে কালারের জন্য। এখানে আমার 2-3টা বিটরুটও দিছে। পিঠটা অনেক ভালো লাগে, এটা অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়ে যায়। রাখলে কাঁচের বোমে রাখলে জ্যাম অনেকদিন ভালো থাকে। ফ্রিজে রাখা যাবে না এখন। হ্যাঁ এখন আজকে টিচার আব্বু 2টা তরমুজ নিয়ে আসছে, তা আমি বলছিলাম যে একটা তরমুজ নিয়ে আসছে, তো শেষ মানে তরমুজ তো শেষ হয়ে যাচ্ছে, একটাই খাই। তো ও 2টা নিয়ে আসছে আর বলছে কি এই শেষ আর আনতে পারবো না। তো কাইটা নিয়ে আসছে, আসার রাত্রে হয়ে গেছে তো আসার সময়। আমি এখন দেখি মানে এটা লাল হয় কিনা। আর লালের জন্য কিন্তু আজ কয়েকদিন তরমুজ কিনে কিনে বলেও কিনা হচ্ছিল না, শুধু লালের জন্য। কারণ আমি বেশিরভাগ তরমুজ কিনে ঠকে যাই, এটাই। এবার দেখি কেমন হয়েছে। হ্যাঁ খুলি, স্টার্ট। ওরে বাবা, এটা তো উড়াতে পারতাছি না। আব্বু যাতে কিনছে লালই হবে। অতটাও লাল না, মোটামুটি লাল আর কি। তো যাই হোক, তো মোটামুটি লাল হলেও চলবে, কারণ আমরা অল্প লাল মানে অল্প মিষ্টি হলেও তরমুজ খেতে পারি, সমস্যা হয় না। আর এবার এটা দেখি। হ্যাঁ এটা একটু বড় আছে, এটা কেমন হয় কি জানি। মাশাল্লাহ মাশাল্লাহ। তো এই তরমুজটা কিন্তু খুবই লাল হয়েছে, এই যে খুবই ভালো, একদম খুব লাল টকটকা হয়েছে। তো এটা দিয়ে মনে হয় আমরা জিতছি না, হ্যাঁ, এটা দিয়ে জিতছি, কিন্তু এটা দিয়ে আমরা একটু ঠকছি। কত ডিফারেন্স দেখছেন, এটা একটু লাল হয় না, এটা লাল হয়েছে। তো যাই হোক, তরমুজ বলে কথা, তরমুজ এই সময় শেষ হয়ে আসছে, এখনই খাওয়ার সময়, তো এই জন্যই নিয়ে আসতে বলছি। অবশ্যই লালটা। লালটা খাইবা? হ্যাঁ, তাহলে এটা কি দোষ করছে? এটা দিয়ে পুডিং। হ্যাঁ, আমরা যখন তরমুজ মিষ্টি হয় না তখন সেটা দিয়ে আমরা পুডিং বানিয়ে খেয়ে ফেলি। তো পুডিং কিন্তু অনেক মজা হয় তরমুজের, জানেন, অনেক মজা হয়। তো যাই হোক, এটা রেখে দেই, এটার অন্য ব্যবস্থা করব। তো এখন প্রচুর গরম লাগতেছে, কারেন্টও নাই বাসায়, এখন কারেন্ট নাই। তো তো এই তরমুজটা এখন খাবো আমরা, এটা খুবই মজা হবে, লালও আছে। আজকে 2-3 দিন পরীক্ষা দিয়ে অবস্থা খারাপ, রুমের অবস্থাও খারাপ, তাহলে তো এখন একটু টাইম পাইছি। আমার রুমের পর্দাগুলো চেঞ্জ করে দিয়েছি, পর্দাগুলো অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল। আর পর্দাটাকে আম্মু একটু ছোটও করে দিছে, বেশি লম্বা হয়ে গেলে টেবিলের পিছন দিয়ে আটকে থাকে, এই জন্য আম্মু এটা ছোট করে দিস। আজকে তো কারেন্টও নাই, এই জন্য আম্মু ডিম ভুনা করবে। কারণ আমাদেরকে এত জ্বালাইতেছে কি বলবো আর। এই তো আজকে ডিম সিদ্ধ করে নিছি, আলু দিয়ে ডিম রান্না করব। তৃষা বলতেছে, তৃষা শত্রুরে রান্না করতেছি। এখানে দই নামাই রাখছি একটা কাজের জন্য, সেটাও করব। আর বেরিয়ে ভাতটা তো রান্না হয়েই গেছে, আজকে এইটুকুই রান্না করব। এই তো আলু অলরেডি আমি রান্না বসাই দিছি, এখন শুধু ডিমটা ভেজে দিয়ে দেবো। কারেন্ট নাই যে, এই জন্য সবার মেজাজ গরম হয়ে আছে। ডিমের সাথে জিরা দেওয়ার জন্য কারেন্টটা আসছিল, জিরা ফাঁকি করতেছিলাম, আর দেখেন জিরা অর্ধেকের মধ্যে বাইজে গেছে, কারেন্ট চলে গেছে। আম্মু বলে আমি কোনো কাজই নাকি করি না, কিন্তু দেখেন আমি ঘরটা পুরা পরিষ্কার করছি, আর সোফাটাও পরিষ্কার করছি। যখন কারেন্ট ছিল না তখন মানে বোরিং হয়ে যায়, এই জন্য যত রকমের কাজ আছে ঘরের এগুলা করে সময় পার করি। কারেন্ট না থাকলেও একদিকে সুবিধা আছে, কারণ ঘরের অনেক কাজকর্ম হয়ে যায়, কারণ কারেন্ট থাকলে স্ট্রাগান থাকে লাগে। আম্মু ফ্রিজের একদম শেষে ঢ্যাঁড়সগুলাকে রেখে দিছে, তো আমার ঢ্যাঁড়সগুলার কথা মনেও ছিল না, এখন হঠাৎ করে ঢ্যাঁড়সগুলা দেখি এগুলোর অবস্থা খুব খারাপ। জিনিসপত্র রাখতে রাখতে এমন অবস্থা হয় যে একবারে মানে খুব পরে মনে থাকে না। আসলে এখন এমন একটা অবস্থা আমার যে কিছু রাখলে মনে থাকে না, ভুলা যায়। মানে আজকে রাখছি কালকে ভুলি যায়। আমি কালকে ভাবছি আমার কোনো সবজি নেই, আমি সবজিও নিয়ে আসছি, কিন্তু আমার পিছনে এই যে ঢেঁড়স পরে রয়েছে, মানে বাতি বাতি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে কিছুটা। তারপরেও খাবার মোটামুটি উপযুক্ত আছে, তো ফেলে দিতে মায়া লাগতেছে, তাই রান্না করি। এখন যদি এগুলাকে আজকে না রান্না করি তাহলে একদম পুরাই নষ্ট হয়ে যাবে, আর পাবোই না। এই জন্য আজকে এগুলাকে ডাল দিয়ে রান্না করতেছি। ঢেঁড়স দিয়ে ডাল দিয়ে খেয়েছেন কখনো? মনে হয় খান নাই। আজকে ঢেঁড়স দিয়ে ডাল দিয়ে রান্না করতেছি।
আম্মু কি সুন্দর ঢেঁড়স দিয়ে ডাল দিয়ে রান্না করে ফেলছে, বলে নাকি এটা অনেক অসাধারণ খেতে হবে। এটা একটা দুর্দান্ত মজার একটা তরকারি, একদম দুর্দান্ত স্বাদ। এটা দিয়ে খাওয়া অর্ধেক শেষ হয়ে যাবে আপনার ভাত, মানে এত মজা হয় এই তরকারিটা। রান্না শেষ, তরকারি এইরকম একটা সুন্দর কালার আসছে। আমার অনেক পছন্দের। এই তো ঢেঁড়স দিয়ে ডাল দিয়ে রান্না করছি, এখন নিয়ে নিছি। তো আমার আর এই যে তিশার, আমরা দুটো প্লেট ভেঙে নিছি, এখন খাবো। মানে এত আর সহ্য হচ্ছে না, এত মজা হয় এই তরকারিটা, কি বলবো। একবার শুধু আপনার ট্রাই করে দেখেন, তাহলে আমার কথা মনে করবেন, আমি সত্যি বলছি। ডিমটাও রান্না হয়ে গেছে, আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করছি, সবচেয়ে ফেভারিট তরকারি আমার। আর আমার বাচ্চাদেরও প্রিয়, আমারও প্রিয়। ঘরে আমসত্ত্ব বানাইলে আমসত্ত্ব হয় ঠিকই, কিন্তু 3-4 দিন লেগে যায় শুকাতে। তারপরে তো হয়। হ্যাঁ, এটাতে কিন্তু আম্মু তেল দিতে ভুলে গেছিল। আমি অনেক টেনশনে ছিলাম, যেটাতে আমি তেল দেই নাই, এটা কিভাবে উঠবে কিভাবে উঠবে। পরে দেখি যে এটাও সুন্দরভাবে উঠে গেছে, এই তো একদম সুন্দরভাবে পারফেক্ট ভাবে উঠছে। তো এটা আমি মরিচ দেই নাই, মানে শুকনা মরিচের গুঁড়া দেই নাই, কিন্তু এখানে শুকনা মরিচের গুঁড়া দিছি। তো এটা আবার শুকনা মরিচের গুঁড়া সহ বানাইছি, এটা আবার খুবই মানে সুন্দর হয়েছে, একটু ঝাল ঝাল হয়েছে আর কি। তো অনেকে ঝাল পছন্দ করে না, তো তার জন্য ঝালটা বাদ দিছি এখানে। ঝালটা থেকে এটা বেশি মজার হয়। হ্যাঁ, আমার তো এখন এটাই বেশি ভালো লাগতেছে, কাটি ফেলি। আব্বু কালকে রাতে অনেকগুলা খাবার নিয়ে আসছে, এখন কি নিয়ে আসছে জানি না, আম্মু আমাদেরকে এগুলা খুলে এখন দেখাবে। কাল থেকে 5 বার কারেন্ট গেছে, তাও আবার আধা ঘন্টা করে করে। 20 মিনিট থাকে আর 1-1.5 ঘন্টা অন্তর জায়গা, 20 মিনিট থাকে 1-1.5 ঘন্টা জায়গা, এরকম করে 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 5 বার গেছে। শান্তি নাই, একদম অশান্তিতে আছি, কারণ নাই যে গরমও প্রচুর, বাতাস নাই, কি একটা অবস্থা। বাতাসও নাই আজকে, পুরো একদম রোদ আর রোদ। এখনই মনে হয় মাছের শুটকি দেওয়া যাইতো না, যত কিছু শুটকি দেওয়ার দরকার এত কিছু দেওয়া উচিত। তো এই তো তুমি তো বলতেছো তরমুজের পাপড় বানাও। হ্যাঁ, তরমুজের পাপড় বানাবো, তরমুজের পাপড় এখন একদম করকরা হয়ে যাবে, এক রুই দিয়ে, মানে 2-3 ডাল দেওয়া লাগবে না। কালকে বানাবো সেটা। তো এই তো এখন এই যে চানাচুর গুলা টিশার্ট নিয়ে আসছে, আমি আজ কালকে চানাচুর আনছি, ও কালকে চানাচুর আনছে, ভাজি ভাইজা যে করে যে এটা আর কি। তো অনেকগুলো আনছে। আবার এই যে এগুলা হচ্ছে এই যে চনার ডাল, ভাঙা ডালগুলা ভাজে না, তো ওই ডালগুলা একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেটা আমার সবসময় কাজে লাগে। সেটা হচ্ছে এই তো মোমবাতি। তা আমি বলছি চিকন চিকন মোমবাতি আনার জন্য। ওই যে আমি তো লাইটার ব্যবহার করি, লাইটারটা মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, চিকন চিকন মোমবাতি। ও আমার জন্য কত মোটা মোটা মোমবাতি নিয়ে আসছে, একদম পারফেক্ট। আর এদিকে আমি কি নিয়ে আসছি, আমার এই চিপসটা অনেক ভালো লাগে, এটা অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়ে যায়, কিন্তু ঘরে সব মানে আমার তাসিন ছাড়া কারো এটা পছন্দ না। আম্মা আমাদের জন্য এটা নিয়ে আসে, এটা অনেক ভালো হয় খেতে। এই গরম পড়ছে, বিছনায় তো ঘুমাইতেও পারি না, আম্মু এখানে বসি, আম্মুর মানে কি খাবে, ওই যে বুট ভাজা, বুট ভাজা চিলা শুরু করছে। আর আমরা এখানে নিচে বিছনা রাখি, নিচে বিছনা রাখি, বিছনা পাতে নিচে নিয়ে আসছি। দেখো কিরকম এগুলা, খাইতে তো দেখি মজা নেই, অতটা পোতানো মজা লাগে না। পোতানো না। তো আজকে তরমুজের খোসা দিয়ে আমরা জ্যাম তৈরি করব। তো এই খোসাগুলো কিন্তু ফেলে দেব না, এই খোসাগুলো মানে আগে তো ফেলে দিতাম, এখন আর ফেলবো না, এগুলো দিয়ে এখন জ্যাম তৈরি করবো। আর জ্যাম দিয়ে পাউরুটি দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয়, আর এই জ্যামটা খুব সহজে তৈরি করা যায়। সাথে কিন্তু আম্মু বিটরুটও দিবে। হ্যাঁ, এই তো এখানে একটা বিটরুট আছে, ওটা নষ্ট হয়ে যাচ্ছে পুরা, প্রায় অনেকদিন আগে কিনে রাখছিলাম, তো ওটাও দিবে কালারের জন্য, কোনো ফুড কালার ব্যবহার করব না। হ্যাঁ, কোনো ফুড কালার ব্যবহার করবো না, কারণ অনেকে আছে যে বাচ্চাদেরকে জ্যাম খাওয়ায়, তো ফুড কালার ব্যবহার করলে আসলে এটা একটা খারাপ। তো এই জন্য ফুড কালার ব্যবহার করবো না, ফুড কালারের বদলে আমরা এই যে এই বিটরুটটা ব্যবহার করবো। হ্যাঁ, এখন এই তরমুজের যতই লাল স্কিনটা আছে, ওই লাল স্কিনটা আমরা এখানে পরিষ্কার করে নিচ্ছি আম্মু, সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে।
আচ্ছা কারেন্ট নেই জন্য আমরা বারিন্দায় আসছি, ভিডিও বারিন্দায় আসছি এগুলা করার জন্য, কারণ বারিন্দায় অনেক বাতাস আছে, কিন্তু আর আলো ঘরে আছে বারিন্দায়, আর ঘরে একদম আলো নেই এখন। আর ঘরে অনেক গরমও। হ্যাঁ, হ্যাঁ, প্রচুর গরমও করে। তো আম্মা কি এখন এই করবো, কারেন্ট চলে গেল তো আমাদের তো কাজ তো চালিয়ে নিতে হবে। খোসাগুলা নষ্ট হয়ে যাবে, এমনি 2 দিন হয়ে গেছে হ্যাঁ না, হ্যাঁ, 2 দিন হয়ে গেছে। এই জন্য আমরা এখন এই খোসাগুলোর এই লাল যে স্কিনটা আছে এটা সুন্দরভাবে এরকম করে ক্লিন করে নিবে, আর এরপরে এই খোসাটাও ছুলে ফেলবে। আমরা এখন এটাকে এরকম টুকরো টুকরো করে নিবে, তাতে করে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, আমাদের প্রেসার কুকার থাকলে আরো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত, কিন্তু এইভাবে টুকরা করলেও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এতে করে এটা সুন্দর একটা কালার আসবে জ্যামের। বিটরুট আর হচ্ছে তরমুজের খোসা, আর এই প্রেসার কুকারে সিদ্ধ দিয়ে দিবে। এটা ঢাকনা নাই, তাও এটা ভালোই সিদ্ধ করে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটাতে। নষ্ট হয়ে গেছে মানে খাবারটা নষ্ট হয়ে গেছে তো। কিনতে হবে। হ্যাঁ, তারপরে এটা ভালো সিদ্ধ হয়, এটা একটা ঢাকনা আছে, ওই ঢাকনাটা দিলে আর বের হয় না হাওয়া। এখন আমরা এটা সিদ্ধ করতে দিয়ে দিবে। আজকে মনে হয় অনেকগুলা জ্যাম হবে, ওই দিনের মতো অল্প জ্যাম হবে না, একটু বেশি হবে, তবে অতটাও বেশি হবে না। দেখা যাক কারটা সত্যি হয়। হ্যাঁ, এখানে কিছু টমেটোর চারা উঠছে। এটা সিদ্ধ হয়ে গেছে, এখন আম্মু এটাকে ছেঁকে নিয়ে ভালোভাবে। আমাদের ছাঁকনিটা অনেক ছোট হয়ে গেছে, বড় ছাঁকনি ছিল কিন্তু এখন খুঁজে পাচ্ছি না, এই জন্য এই ছোট ছাঁকনিটা দিয়ে কাজ চালাইতে হবে। ঘর পাল্টানোর সাথে সাথে সবকিছুই হারাই ফেলছি, কিছুই এখন আর খুঁজে পাই না, কোথায় কি রাখছি কিছুই টোকে পাই না। হ্যাঁ, ওই জালিটা বেশি ছোট হয়ে গেছিল, তাই আম্মু এতগুলা মানে আদা ব্লান্ডার কখন শেষ করবে, এই জন্য আম্মু এখন প্লাস্টিকেরটা দিয়ে করতেছে। আর নিব না, এই যে এগুলো এগুলো বাড়িছে, এগুলো এখন ফেলে দেব। চাইলে একটু নিতে পারি, কিন্তু নিব না, নিলে এটা জ্যাম তৈরি হবে না। এগুলো তো নিয়েছি, আমার মেয়ে বলতেছে, এখন দেখেন কতগুলো ফলাই দিতেছি। তো এগুলো ফালাইও না আম্মু, হুম, ফালাইও না। এই তো জ্যাম তৈরি করে ফেললাম, তো একদম সম্পূর্ণ রেডি। একটা বয়ামে ঢুকিয়ে দিচ্ছি, কাঁচের বয়ামেটা। তো এটার ভেতরে রাখলে, কাঁচের বয়ামে রাখলে জ্যাম অনেকদিন ভালো থাকে। ফ্রিজে রাখা যাবে না এখন? হ্যাঁ, এখন ফ্রিজে রাখবো না, এখনো একটু গরম আছে, তো একদম ঠান্ডা হলে তারপরেই রাখবো। আর এখন পাউরুটি দিয়ে খাবো না, যেহেতু রাত, এখন রাতের বেলা না, রাত কয়টা বাজে এখন? এখন প্রায় 10টার বেশি বাজে না, 10টা 10 বেজে গেছে। তো এত সময় লাগছে তেমনটা না, মাঝে মাঝে আমরা বিরতি দিছি, তো একটু দেরি করে ফেলেছি আজকে রাতে। কারেন্ট ছিল না অনেকক্ষণ, কারেন্ট এত জ্বালাইতেছে যে কারেন্টের জন্য কোনো কাজই করতে পারতেছি না। ব্লান্ডার করতে পারে না। হ্যাঁ, ব্লান্ডার মাত্র চালু করছি, কারেন্ট চলে গেছে, বসিয়ে দিয়েছি কারেন্টের জন্য। এমন করে করে আমাদের আজকে এই জ্যামটা বানাইতে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা লাগছে। 1 ঘন্টার কাজ 4 ঘন্টায় শেষ করছি। এই হচ্ছে আমাদের অবস্থা, বুঝছেন? আর এই জ্বালায় আছি কারেন্ট নিয়ে। এটা কালকে পাউরুটি দিয়ে খেলে আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, অবশ্যই শেয়ার করবো। বিটরুটের কারণে কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। হ্যাঁ, আগের বারে তো আমরা ফুড কালার দিয়ে বানাইছিলাম, বিটরুটের কালার দিছি, মানে বিটরুট দিছি, এতে করে এটা স্বাস্থ্যসম্মত আরো ভালো হয়েছে। এই তো।